ইচ্ছা করে জোর করে করতে গেলেও অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমি গত সপ্তাহে দেখেছি পোস্টার, লিফলেট, ব্যাগ কিনা সব ফাইনাল। একদিন আগে বলতে হুজুর মাহফিল হবে না, হুজুর মাহফিল হবে না। আমি বললাম বাবারা, মাহফিল হবে না, না মাহফিল তোমাদের তকদিরে নাই, মাহফিল তোমাদের তকদিরে। হু করে একজন কান্না দিয়ে উঠলেন, হুজুর আপনার বাড়ি চট্টগ্রাম রওজা থানা উটকিচরগা, আমাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আপনি কেমন করে জানলেন? হতে দিচ্ছে না, সে পাশে ঘুরে দিচ্ছে। আমার এমনি মনে পড়লো, ভাই মুনিব হয়তো আজকে আপনার মাহফিল কবুল করে নাই, উনি মানতে রাজি না। হুজুর একটু করে শোনাইতে হয়, কেন করতে পারবো না? খেয়াল রাখবেন উত্তর কাট্টলিবাসীরা, জাকের নগরবাসীরা, নওজওয়ান সন্তানেরা, আল্লাহ যাদের দ্বারা ঈদে মিলাদুন নবী গসল আজমের উরুস করাইলেন, অনেক বাবারা বাইরে আছে এই সমস্ত কাজের দ্বারে কাছেও নাই, আছে না নাই? সে দুনিয়া করে ইনকাম করে গরু গাদার মতন খায় আর ঘুমায়, ঠিক কিনা? আর যখন আহলে সুন্নাতুল জামাত গৌসে পাকের আশিক প্রেমিকরা রবিউল আউয়াল শরীফ যখন আসে, রবিউল সানি শরীফ আসে, অনেকে দুটো দুটো করে, অনেকে একটার মধ্যে সীমিত করে ফেলে, দুটো মিলে একটা করে। যেমন নাকি আজকে ঈদে মিলাদুন নবী উরসে গৌসুল আজম, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? কিরে বন্ধু, মিলাদুন নবী অনেক সময় ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন। এটা ফরজ না, ওয়াজিব না, না করলেও কোনো সমস্যা নাই। কিন্তু যখন প্রশ্ন করতে যাই করলে কি পাওয়া যায়, সবাই এক বাক্যে বলে সওয়াব পাওয়া যায়। খোদার কসম আমি বলি সওয়াব নয়, জান্নাত পাওয়া যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক তাজ্জিব করবে বান্না, এটা নামাজ দিলে জান্নাত, রোজা দিলে জান্নাত, হজ করলে জান্নাত, যাকাত দিলে জান্নাত, এগুলোতে 100% সত্যি কথা, সত্যি, কিন্তু গ্যারান্টি নাই প্রত্যেক ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়, তার কোনো গ্যারান্টি নাই। একটি ইবাদত আল্লাহর দরবারে কবুল, বলুন তো সেটি কি? দুরূদ শরীফ। সেটি কি? দুরূদ শরীফ। মিলাদুন নবী কি প্রত্যেকদিন করতে পারবেন আপনি? হ্যাঁ, দরুদ প্রতি সময় পড়া যায়, প্রতি সেকেন্ডে পড়া যায়, উযু থাকলেও পড়া যায়, উযু ছাড়াও পড়া যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? প্রত্যেক ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার গ্যারান্টি নাই, কিন্তু মুমিন সম্প্রদায়ের আমার নবীর দুরূদ পাক কবুলের গ্যারান্টি আছে। এই জন্য বেশি বেশি দুরূদ পড়লে আল্লাহর নিকটতম বন্ধু হওয়া যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? কোন ইবাদত, আমি এটা ইবাদত হিসাবে নিলাম না, কোন ইবাদত আল্লাহর দরবারে সবচাইতে দামি? সুবহানাল্লাহ বলেন দেখি। মিলাদুন নবী কি? আরো জোরে। উত্তর কাট্টলির কোন মা বাবার সন্তান থাকলে জিজ্ঞাসার জবাব ছাড়া, এটা আমার ভাষা নয়, আল্লাহর কোরআনের ভাষা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরা, বিশ্বের চরাচরে প্রতিটি মোকামে এই ওয়াজটা তাকরীরটা সেরে দিতে লাগলাম। আল্লাহ যত দামি সম্পদ বিশ্বের জমিনের মধ্যে তুমি বানাইলে, খোদার খোদাইয়ের সেরা দামি সম্পদ দামির মধ্যে কি বানাইলে এলান দিয়ে দাও। আমার মুনিব এলান দিলেন, এই হাসান রেজা, এই বিশ্ববাসীরা, উত্তর কাট্টলিবাসীরা, জাকের নগরবাসীরা, একতা সঙ্গের যারা ঈদে মিলাদুন নবী উরসে গৌসুল আজম সাজাইলেন, শুধু তোদের তকদিরে নাই, মা বাবার তকদিরও পড়ে গেলাম।
কিরে কিরে হাসান নিজাম মামলা কি? বলে যে কোরআন থেকে জিজ্ঞাসা করো। আল্লাহর কোরআনের কাছে গেলাম, মাওলা জানি না, মাওলা বুঝি না, জান বেশি বড়। আল্লাহ বলতে লাগলেন না। মা বাবা বড়। আল্লাহ বলতে লাগলেন না। অক্সিজেন নাইট্রোজেন বড়। আল্লাহ বলতে লাগলেন না। সূর্য চন্দ্র বড়। আল্লাহ বলতে লাগলেন না। পৃথিবীর জগতের মধ্যে পানি বড়। আল্লাহ বলতে লাগলেন না। স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তা। আল্লাহ বলে যে না। মাওলা রে, উত্তর কাট্টরের নওজওয়ান সন্তানেরা জাকের নগর একতা সংঘের নাম দিয়ে বুড়ো বাবাকে রাতটা খতম করে দিতে লাগলেন। সভাপতির দায়িত্ব পালন করতে হবে। আজকে ঘুমাইতে দেব না। লাইটিং হলো, প্যান্ডেলিং হলো, স্টেজিং হলো। মাওলা কি লাভ একটু খুলে বলো। আমার মুনিব মাওলা এলান দিলেন, তোরা নিজের কাজ নিজেই করলি। বলে যে আমাদের নিজের কাজ মানা। বলে যে তোরা তো উত্তর কাট্টরির মুমিন যারা, তোরা মুমিনদের পরিচয় হলো ঈদে মিলাদুন নবী। একটু জোরে বলতে হবে না? বুঝতে কষ্ট হয়েছে মনে হয়। আমি একটা আর্টিস্ট করি না, সরাসরি বলে দিলেন সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী যারা করে ওরা মুমিনের সার্টিফিকেট পেয়ে যায়। এটা আমি দিচ্ছি না, খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ দিচ্ছে। মুমিন কারা? জান্নাতি যারা। মুমিন কারা? কথা বলতে হবে। মুমিন কারা? জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বুঝে আসছে না? আল্লাহ বলতে লাগলেন যত দামি সম্পদ পৃথিবীর চরাচরে আমি আল্লাহ বানাইলাম, দামির মধ্যে সেরা দামি আমার নবীর ঈদে মিলাদুন নবীকে বানাইলাম। ঈদ বাআথা ফীহিম রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট লাগলো? যেহেতু আমার ভাইরা জাকের নগরে কথা সঙ্গ ঈদে মিলাদুন নবী সাজে ফেলেছেন, দীর্ঘদিন কষ্ট করে এসেছেন, ডোর টু ডোর ঘরে ঘরে গিয়ে চাঁদা কালেকশন করেছেন। অনেকে বলতেন যে লাল ভাতের ফলরা, কিসের ফল? লাল ভাতের ফল। গরম মধ্যে হাইবেন লাই, একটু বেশ করে নিবেন লাই, তারা তার হাম নাই দিলে গরিবের মেয়ে ভাবিয়ে দাও। কেন বা হয় না? উগ্র গরিবের মেয়ে ভাবিয়ে দাও। উগ্র গরিবের পরে কান টঙ্গি দোয়ান লই দেবো না, ফারাক দোয়ান কান লই দেবো না। কি রবা প্যাকেজ করে দেয়, ব্যাংশু করে দেয়, গোটা পৃথিবীর জগতের ভিতর রাটিয়ে উত্তর পাতাল করে দেয়, দুর্গা পুজো দেয়। এন্ড হলো ফতোয়াবাজি নাই। বছরে একবার আসাকের নগর একতা সঙ্গে ঈদে মিলাদুন নবী করতে রুগী মরি যান, গুমজেন্ড পারেন। তাড়াতাড়ি মিলাদুন নবী বন্ধ করো। তোমার থেকে ফ্যাট খামড়ান, তোমার থেকে গাত কেনা ঘুরে যান, তোমার থেকে অ্যাসিডের আগুন লাগেন, নিশ্চয় তুই ইবলিস শয়তানের ভাই। ঠিক কি না? কষ্ট লাগে? কারোর সাথে আমার আদাওয়াতি নাই। যারা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে, মিলাদুন নবীর কথা বললে পেট কামড়ি হয়, মিলাদুন নবীর কথা বললে গায়ে কাটা লাগে, মিলাদুন নবীর কথা বললে তাদের ব্লাড প্রেশার বেড়ে যায়। বন্ধুরা, ইতিহাস কেটে দেখুন, সর্বপ্রথম বিশ্বের জমিনের মধ্যে লরি দিয়ে গিলাপ্রত কান্না করেছিলেন ইবলিস শয়তান। ও গলা ফাড়ি বেলার অনেক ঠিক করেন নাই, এ দুনো আওয়াজ ঠিক করেন। ওনারা মনে হয় সুজির হিসাব কেন বুঝতে লাগবেন বাংলা আর ঠিক গাইবেন না। ওনারা বেহসে গেলে তো আমরা গেলে হবে না। সনাতনিয়া নিয়ে আসো ফাড়ি বেলার আওয়াজও ফাড়ি বেলার। সনাতনিয়া রাসূলুল্লাহ अजब रंग पर गए बारे मदीना के सब जन्नती गए निसारे मदीना। सलात दुनिया मलाइक लगाते हैं आंखों में अपनी, सब
रोज खाके मज़ार मदीना सलाम। বাবারা কষ্ট লাগে যেহেতু কোনো বিষয় দেওয়া হয় নাই। প্রথমে ঈদে মিলাদুন নবী, পাশে উরসে গৌসুল আজম। মিলাদুন নবী কেন করব, গৌসে পাকের জিকির কেন করব? বন্ধুরা, আল্লাহর কোরআন বিশ্ববিখ্যাত সংবিধানকে দেয় হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। নুন খাইতে গুণ গাইতে হয়, ইহসানের বদলা এহসান দিয়ে হয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আজু গলা ফাড়ি বেলা দেন ঠিক করুন না, নিয়ে শহরের গলা ফাড়ে সলাতুনিয়া। हमें दामे गाँव से छुड़ा गए, हमें मासियत से बचा गए। वो नबी मोहम्मद मुस्तफा जो सोए अर्श उला गए, ये महक लगते लिबासु में सलातुल्ला। এই জন্য একটু করে ইঙ্গিত দিয়ে দিলাম, পৃথিবীর জগতের মধ্যে দামি 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 বিশ্বের সেরা দামি আল্লাহর কোরআন থেকে পেয়ে গেলাম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। কাট্টলির উত্তর কাট্টলির জাকের নগরের যারা মুমিন তাদের জন্য, যারা মুসলমান তাদের জন্য না। মামলা হই না নয়, একটু জোরে বলতে হবে। মামলা হয়েছে না? সবার কাছে মসজিদ আছে না নাই? নামাজ আছে না নাই? রোজা হজ যাকাত আছে না নাই? তাসবিহ তাহলিল আছে না নাই? দাড়ি আছে না নাই? ফাগরি আছে না নাই? টুপি আছে না নাই? কপালে দাগ আছে না নাই? বন্ধুরে হুঁশিয়ার সাবধান, যতই কিছু কর আগে ঈমান ঠিক কর। ঈমান নামাজের নাম নয়, ঈমান রোজার নাম নয়, ঈমান হজ্জের নাম নয়, ঈমান যাকাতের নাম নয়। ঈমান হলো আমার মুস্তাফার প্রেমের নাম। জোরে বলুন না সুবহান। আরো জোরে আসুন দেখি আমার নবীকে ভালোবাসি, কিন্তু আমার নবী মরা। জিন্দা সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। আমাদের নবী আর ওদের নবী দাঁড়িয়ে পাগড়ি টুপি হোয়ালে দাগ, কোথায় অ্যাক্সিডেন্ট বুঝতে পারা গেল? তাহলে খবরদার হুঁশিয়ার, সবকিছু ফিটফাট। মিলাদুন নবীর কথা বললে ওয়াফাতুন নবী কেন করো না? এখন মধুবিহারী জামে মসজিদ, মধুবিহারী জামে মসজিদ কোতোয়ালি থানা, কোতোয়ালি না এটা মধুবিহারী জামে মসজিদ। এশারের নামাজের পর থেকে প্রোগ্রাম, মানুষ ঢুকতে লাগলেন ফিফটার মতন। বলতে বলতে হুজুর ওদের বিষয়বস্তু হলো ওয়াফাতুন নবী কেন করি না, ওয়াফাতুন নবী কেন করি না। আমি বললাম কেন করব সেটা শুনে নাও। মিলাদুন নবী সুন্নিরা করে, তোরা ওয়াফাতুন নবী কর, কারণ তোদের নবী মরা, আমাদের নবী মরা না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমাদের ইমাম ইমামে আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী, ইমামে ইশক মোহাব্বত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যার কলমে জাত হয়ে গেল তু জিন্দা কে ওয়াল্লাহ ইল্লা ইল্লা আওয়াজ দিলি আর গলাবে ফাড়ি সুজলে দিবে তো ওনার ইনস্ট্রুমেন্ট কিলে ব্যবহার করে। তু জিন্দা কে ওয়াল্লাহ, তু জিন্দা কে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले सारा दुनिया।
मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो के रस्ते में जा बजाता निवाले के रस्ते में जा बजाता निवाले सना दुनिया আর ভাই তারা বড় দোষ দেখি হইতে না ন হইতাম চাই ইতারা সুজর ইন শিখে ঘুরে 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 সাহেব নি সিবেত ভালো লাগবে মারি দিন হতা যে সমাজ ধরি ইয়াত ইল্লে ওয়াজ গলে হারি হাত রোজ গরম পড়িব না উগ্র না তো পড়িন না পারি বড় দুঃখ বাজি হল আল্লাহ বারবার করে অনুরোধ করে দি ইকুইন ইনস্ট্রুমেন্ট ভিতরে ব্যাকিন আছে বয়স প্রফেসর হইতে জিনিস সেট করে না জানা আর এতক্ষণ ওয়াজ করে কোনো খবর উদ্দ নাই আর গলা ব্যাংকে দিয়ে না কে ফের নেবে সোনা দুনিয়া সোনা দুনিয়া রাসূলুল্লাহ গ্রামে গঞ্জে হইলে আবার চলে কিন্তু টনতায় যদি অবস্থা হয় তখন কিন্তু নিজের লজ্জা লাগে টনের স্পট করতে শিখি নই শুধু আদি বেড়া গুজে হারিয়ে দেখি যায় মাত্র কিরিশ হোম গুজে দেয় ফগ হতুন বিজলির মতো নাই এমন ভাবে সে কথা এসে নদী বিয়ার তুই আল্লাহ আকবার আজ নাকি হতে আজ এত 20 বছর আগে ওয়াজ গুজি দি এলে ওয়াজ গুজি কথা হারিয়ে শুধু তার সনের কারণে ইয়াইবের হারনা তার ওয়াজ গরম বুঝছিল ফারিবিক ফারিবে ধরানো যত ফারি মার দেন این خدا دل گندم صلاة دنیا আজ দূর ফারির আওয়াজ ইতারা তেলে গুজা কিচ্ছু আসুন জগতের বন্ধুরা কথার প্রসঙ্গটা নিলাম ঈদে মিলাদুন নবী করে না করাই করে না করাই সুবহানাল্লাহ বলেন না কে করাই কেন করাই মোমেন বানাইতে মোমেন কেন জান্নাতের সনদ সুবহানাল্লাহ বলেন না এখন মোমেন কারা আল্লাহর পরে রাসূল পাককে সারা বিশ্বের জগতে এক নম্বরে যে রাখে তার নাম হলো মুমিন নামাজের নাম মুমিন না মুসলমান রোজা রাখলে মুসলমান হজ যাকাত দিলে এখন আমার ভাইরা বলে যে না না হুজুর মুসলমান যেই মুমিন সেই যদি তাই হয় তাহলে আল্লাহর রাসূল 1450 বছর আগে কুল্লুহুম ফিন্নার ওরা মুসলমান না মুমিন গতকালকে সাতকা নিয়ে হতে হুজুর সেটা আমরা বুঝবো না তাহলে রাসূল পাকের 72টি দল জাহান্নামী ওরা কারা সুবহানাল্লাহ ستفترق أمتي 73 ملة كلهم في النار إلا ملة واحدة উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ قالوا يا رسول الله উপস্থিত উত্তর কাঠলি জাকিরনগর ফরেস্ট অফিস সংলগ্ন জাকির আলী সড়ক ময়দানে জাকিরনগর একতা সংঘের ব্যবস্থাপনায় অধ্যকার আজিমুসান নুরানি ইমানি ইরফানি পবিত্র ঈদ মিলাদুন নবী ও উরস গাউসুল আজম পীরানে পীর দস্তগীর আজকের এই পবিত্রতম ঈদ মিলাদুন নবী উরস গাউসুল আজমের সম্মানিত সভাপতি জাকিরনগর জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম আপনাদের এই গর্বিত মার বাবারই সন্তান উত্তর কাট্টলি সুপরিচিত ব্যক্তিত্ব
মৌলানা মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের সম্মানিত রৌনক কুতুব জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম জনাব মৌলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের যিনি উদ্বোধক, কুতুব জামে মসজিদের সুযোগ্য সভাপতি আলহাজ মোহাম্মদ শামসুল আলম সেক্রেটারি। আজকের মাহফিলের যিনি এতক্ষণ ধরে নাতে মুস্তাফা পরিবেশন করলেন, শায়েরে আহলে সুন্নাত আমার স্নেহস্পদ শায়ের মোহাম্মদ ইমরান হোসেন কাদরি। মঞ্চস্থ মুক্তাদের মুস্তাহার মুস্তানাদ উলামায়ে কিরাম, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে খাওয়াতিন মস্তুরাত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা আজকের এই পবিত্রতম জাকের নগর একতা সংঘের ব্যবস্থাপনায় আজিমুশান ঈদে মিলাদুন নবী উরস গাউসুল আজমের মাহফিল রাতের গভীরতম মুহূর্তে আমি গুনাহগার নালায়েক সুযোগটুকু পেলাম আল্লাহর কোরআনের এক টুকরা আয়াতে কারিমা, নবী পাক সাহেবুল আওলাকের এক টুকরা হাদিসে পাক তেলাওয়াত করে নিতে। যে মুনিব দয়া করে মায়া করে আজকের এই আসনের মধ্যে সমাসীন করায় মুস্তাফা এবং আলে মুস্তাফার প্রেমের মধ্যে দুটো কথা বলার সুযোগটুকু দান করে দিলেন, ওই মুনিব মওলার শুকরিয়া আদায়ার্থে আমার হয়ে একবার বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা কষ্ট স্বীকার করে মেহনত করে অর্ধেক রাত কোরবান করে দিলেন, বাকি আরো কিছু সময় ব্যয় করার মানসিকতা নিয়ে বসেছেন। যে মুনিব দয়া করে মেহেরবানি করে উত্তর কাট্টরির জমিনে জাকের নগর ফরেস্ট অফিস সংলগ্ন এই সড়ক ময়দানে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মোহব্বত ত্যাগ করে যাদেরকে হায়াতের বাজেট থেকে সামান্যতম সময় কোরবানি দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দৌড় দিয়ে জান্নাতে ঢুকার বৃহত্তম একটি করিনা আজকের বৈঠক দিয়ে বানাই দিলেন। ওই মুনিব মওলার শুকরিয়া আদায়ার্থে মোহাব্বতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে নিজের জন্য আরেকটিবার বলেন না আলহামদুলিল্লাহ। এ কথাটা ঠিক কিনা বাবারা? অনেকেই ইচ্ছা করে আসতে চাইলেও আসাটা কি সম্ভব? কিছু কথা বলতে হবে। ইচ্ছা করে আসতে চাইলেও আসাটা সম্ভব? উত্তর কাট্টলির জমিনে অনেক কোটি টাকার মালিক, লাখ টাকার মালিক আছে না নাই? এক একটি মাহফিল এক একজনের সাথে দিতে পারে, যোগ্যতা আছে না নাই? কিন্তু করে পারে, এটা হলো মুনিবের খেলা। সুবহানাল্লাহ বলেন না? কার খেলা বললাম? বিগত বছরে আমার খেয়াল পড়ছে কিনা জানি না, আপনাদের মনে আছে কিনা, মিলাদুন নবী, গৌসুল আজমের উরুস, এই জাতীয় কাজগুলো কেউ করতে পারে না মুনিব যতক্ষণ করতে দেয় না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।